আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরও আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের সর্দার, আমাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধিবিধান কামনা করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আর যারা ইয়াকিন রাখে, দৃঢ় ঈমান রাখে, তাদের জন্য, এমন লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি উত্তম বিধানদাতা কে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক মানবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের অভিভাবক। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে অভিভাবক মানবে সেও তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা এই জালেমদেরকে কিছুতেই হেদায়েত দিবেন না। যারা জেনে বুঝে ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে কিংবা তাদেরকে অভিভাবক মেনে নেবে, তাদেরকে এরা হলো জালেম, এবং জালেমদেরকে আল্লাহ কিছুতেই হেদায়েত দিবেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী আপনি দেখবেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ইউসারিউনা ফীহিম, তারা দৌড়ে তাদের মধ্যে যে প্রবেশ করে, ইহুদি এবং নাসারাদের দলে, তাদের আন্ডারে, তাদের তত্ত্বাবধানে দৌড়ে দৌড়ে যায়। ইয়াকুলুনা, তারা ওযর আপত্তি পেশ করে বলে, নাখশা আন তুসিবানা দায়রা, আমরা আশঙ্কা করছি কালের আবর্তনে কোনো বিপদ আসতে পারে, এই জন্য মূলত তাদের ছত্রছায়ায় যাচ্ছি। ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, আশা করা যায় যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বিজয় দান করবেন অথবা এমন কিছু প্রকাশ করবেন। ফায়ুসবিহু আলা মা আসররু ফি আনফুসিহিম নাদিমিন, ফলে তারা মুখে যা বলেছে তো বলেছেই, আরো যা হৃদয়ে পোষণ করেছে এতে চরম শর্মিন্দা হবে, লজ্জিত হবে, অনুশোচনায় ভুগবে। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু হাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, আর মুমিনরা বলে, এরাই কি আমাদের ওই সকল ভাইরা যারা দৃঢ়তার সাথে কসম খেয়ে বলেছিল, ইন্নাহুম লামাআকুম, তারা তোমাদের আমাদের সাথে থাকবে। হাবিতাত আমালুহুম ফাআসবাহুল খাসিরিন, তাদের আমল ধ্বংস হয়ে গেছে, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন, এমন এক জাতি নিয়ে আসবেন, এমন এক প্রজন্ম নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যারা
আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে হবে কঠোর। মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং কোন তিরস্কারকে ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। এই সিফাতগুলো অর্জন করতে পারে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং জ্ঞানী। ইন্নামা ওয়ালিদুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, তার রাসূল এবং ওই সকল মুমিনগণ যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওহুম রাকিউন, এবং রুকু করে, বিনয়ী থাকে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানায়, অভিভাবক বানায়, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে অভিভাবক বানায়, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা আল্লাহর দল, আর আল্লাহর দল অবশ্যই বিজয়ী হবে। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে। ওয়াসায়াউদু কামা বাদা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং অপরিচিত লোকদের জন্য সুসংবাদ। ইলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মানিল গুরাবা, মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর বার্তাবাহক, হে আল্লাহর রাসূল, গোরাবা নামে একটি শব্দ আপনি ব্যবহার করেছেন। এই গোরাবার ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, মানুষের মধ্যে যখন বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি হবে, মানুষ যখন ফিতনায় পড়ে যাবে, তখন ফিতনার ব্যাপারে যারা মানুষকে সতর্ক করবে, ওই ফাসাদ থেকে যারা মানুষের ইসলাহ করার চেষ্টা করবে, সংশোধন করার চেষ্টা করবে, তারাই হলো গোরবা। আর গোরবাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাআলা তাকে যা বলতে বলেন তাই বলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, আর সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি তাদের সততার ব্যাপারে এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। মুহিউস সুন্নাহ পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের তত্ত্বাবধানে খানকায়ে হামিদিয়া, সোনারং টঙ্গী, মুন্সিগঞ্জ, এর সম্মানিত পরিচালক মুফতি হাসানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আমাকে আদেশ করেছেন ইসলাহি কথা বলার জন্য। তিনি নির্দিষ্ট করে দেন না কি বলবো। তো আমি আপনাদের সামনে এসেছি, বসেছি, ব্যাগ থেকে কোরআন বের করেছি, আপনারা দেখেছেন। আমি লটারির মতো আন্দাজে বের করেছি। আল্লাহর কাছে চেয়েছি যে এই মুহূর্তে যে কথা আপনাদের জন্য উপকারী হবে সেটা যেন আল্লাহ আমার সামনে দিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ, যে আয়াতগুলো আমাদের সামনে এসেছে, এই ধরনের লটারি জায়েজ আছে। কথা বলছেন লটারি হারাম, সেটা কোনটা? যেই লটারি জুয়া। এই মুফতি সাহেব, একটা বড় মুফতি সাহেব বেঁচে আছে কিনা, এই বেশ কথা হলে কিন্তু ধরবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে মানে আমি যাদেরকে চিনি, সবাইকে তো আমি চিনি না, আমি ছোট মানুষ, আমি যাদেরকে চিনি, আমার পরিচিত যত মুফতি সাহেব আছেন তাদের মধ্যে যদি আমি র্যাঙ্কিং করি তাহলে আমি 1 নম্বর। আপনারা মাসালা মাসাইল প্রয়োজন হলে আমার নাম্বার রাখবেন, আমার সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। তো এই লটারি জায়েজ আছে না? আমি যে লটারি করছি সেটা জায়েজ আছে। সেটা হলো, আমি কি আলোচনা করবো বুঝতে পারছি না, এই জন্য আমি কোরআন বের করেছি। যেই আয়াতে নজর গেছে খুব গুরুত্বপূর্ণ এবং ইসলাহি আয়াত। আমি একটা যে হাদিস বললাম খুব বাইরে, যে গোরাবা কারা? যারা মানুষজন ফিতনায় নিপতিত হবে, বিভিন্ন ধরনের ফাসাদের মধ্যে নিপতিত হবে, ওই ফাসাদ থেকে মুক্ত করবে মানুষকে নসিহার মাধ্যমে, হিকমা, প্রজ্ঞা কৌশলে
মানুষকে ফিতনা থেকে মুক্ত করার চেষ্টা করে, তারাই হলো কি গোড়াবাদ। এবং গোড়াবাদের জন্য কি আলাদা কোনো কোরআন, আলাদা কোনো হাদিস নাজিল হয় এরকম কিছু না। তাদেরকে আল্লাহ তাআলা স্বচ্ছ হৃদয় দিয়েছেন। এই স্বচ্ছ হৃদয় ইমানি শক্তির কারণে তারা ফিতনা দেখতে পান এবং সতর্ক যে করবেন, সে মন গড়া করবেন না কোরআন সুন্নাহ আলোকেই করবেন। কোরআন সবার কাছে আছে, কিন্তু সবাই ফিতনা দেখতে পাবেন এবং ওই সবার সমাধান সবাই পাবেন। যদি সবাই পাইতো তাহলে তো আল্লাহ গোড়াবার জন্য আলাদা ফজিলত রাখতেন না, রাখতেন। গার হামা সব সবে কদর বুঝে, সবে কদর বেকদর বুঝে। গান্ডম সঙ্গে হামা লালে বোধ শাহুদে কিমতে লালের সঙ্গে এক সাবুদে। যদি সবগুলো রাত সবে কদর হইতো, সবে কদরের কোনো দাম থাকতো? থাকতো দাম? সবে কদরের মতো ফজিলত যদি আজকে যে রাত আসছে একটু পরে রাত হবে, সেই রাত যদি সবে কদরের মতো হইত তাহলে। আচ্ছা, একটা কথা মনে করে দিই আপনাদেরকে, সন্ধ্যার আমলের সময় হলো এখন। অনেক সময় আমরা মনে করি সন্ধ্যার আমল মানে মাগরিবের পরে, এটা ভুল। সবাহ আজকারু সবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে আজকার আছে, জিকির আছে, সকালের জিকির হবে সূর্যোদয়ের পূর্বে, আর সন্ধ্যার জিকির হবে সূর্যাস্তের পূর্বে। এই দুই সময় শয়তান সূর্যকে তার দুই শিঙের মাঝখানে রেখে পুরো বিশ্ববাসীকে জাদু করে। সূর্য ওঠার আগে থেকে সে জাদু করতে থাকে, যাতে সূর্যটা উঠে যাবে আর সূর্যের আলো যেখানে যেখানে পড়বে তার জাদু সেখানে সেখানে ছড়ায় যাবে, ব্ল্যাক ম্যাজিক। আবার সন্ধ্যায় সে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। সূর্য যখন ডুবে যাবে, অন্ধকার যেখানে যেখানে যাবে তার ব্ল্যাক ম্যাজিকও কি সেখানে সেখানে। শয়তান যেই মুহূর্তে জাদু করতেছে ওই মুহূর্তে আপনি জিকিরে থাকবেন। কি কথা বুঝতে পেরেছেন? আর এমনিই তো সবসময় জিকিরে থাকতে হবে। ওমাইয়া আফশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব ইন্নাহু লা ইয়াসুকুনহু আনিস সাবিল ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন। আল্লাহর শরণ থেকে যদি কেউ গাফেল হয়, তার জন্য আল্লাহ কি করে দেন? শয়তান নিযুক্ত করে দেন। ঘরে ঢোকার সময় আপনি আল্লাহ জিকির করবেন না, তো আপনার সাথে কে ঢুকবে? ঢুকবে এবং বলবে আসো এই ঘরে ঢুকবো, আজকে থাকবো, খাবো, আরো সুযোগ পেলে আরেকটা কিছু করবো। সেটা কি? আপনি স্ত্রীর সাথে একান্তে মিলিত হন, ওই সময় যদি আল্লাহ জিকির না করেন, শয়তান এখানে শরীর হবে। অনেক বাপ সন্তানকে গালি দেয়, শয়তানের বাচ্চা। আসলে এটা শয়তানের বাচ্চা, কারণ সে দোয়া করে নেই। ওখানে শয়তানের শরীকানা আছে। এই জন্য সবসময় জিকির করতে হবে। সবসময় কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ তাকাজা হলে সবসময় জিকিরে থাকা। আর জিকিরে যেহেতু বাই চান্স গাফেল হয়ে গেলে ইস্তেগফার, গাফেল হয়ে গেলে কি ইস্তেগফার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকাজা হলো দুরূদ। তো ইস্তেগফার হলো জিকিরের পরিপূরক। কিছু সময় আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে গেছি, কি করে নেব? ইস্তেগফার করে নেব। এই যে 10 মিনিট জিকির থেকে গাফেল থাকলাম, ইস্তেগফার করে নিলে ইনশাআল্লাহ এই 10 মিনিট জিকির হিসেবে কর্তব্য হবে। ইউবাতিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ যদি কেউ করে এবং তওবা করে, তাহলে আল্লাহ পাপ কিন্তু নেক দ্বারা পরিবর্তন করে দেন। আপনি তো গুনাহ করেন, শুধু জিকিরহীন ছিলেন। তো জিকিরহীন থাকাটাও একটা গুনাহ। বলেন কি বলছি? জিকির বিহীন থাকাটা কি? আল্লাহ বলেন নাই যে ওমান আরাজান জিকরি, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেল। ওমাই ইয়াসু বলা হয়েছে। ইয়াসু শব্দটা এসেছে আশওয়াতুন ধাতু থেকে। আশওয়াতুন মানে রাত কানা রোগ হওয়া, মানে রাত কানা রোগী কখনো দেখে কখনো দেখে না, এরকম না। তো মুহূর্তের এক মুহূর্তের জন্য যদি কেউ গাফেল হয়, ওই এক মুহূর্তের জন্য তার করেনি শয়তান তার কাছে চলে আসবে, কলম খালি থাকবে না। আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল হইলেই কি করবে? অনেক সময় দেখবেন একা একা চুপচাপ বসে আছেন, কোনো গুনার চিন্তা আপনি ইচ্ছে করে করেন, হঠাৎ করে আপনার জিনার কথা জাগছে, মনে অটোমেটিক জাগছে। এটা কি আপনার নফসের খায়ের সাথে জাগছে? না। নফসের খায়ের সাথে নফসের তাড়নায় তখন জাগে যে আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, সফরে আছেন, তার দিকে সফরে আছেন, দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে আছেন। এই সময় যে টাকা যায়, এটা নফসের টাকা যায়। নফসের টাকাটা দূষণীয় না, তবে তরিকা রাসূল বলেছেন লা ইয়াকুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। তোমরা তোমার চাহিদাগুলো পূরণ করবা আমার আনিত বিধান দিয়ে। এই অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত সে মুমিন নিতে পারবে না। এটা নফসের তাকাদা কোনটা? যেটা প্রাকৃতিক চাহিদা, ন্যাচারাল চাহিদা, ওইটা হলো কি? বুঝতে পারিনি। ন্যাচারাল এবং প্রাকৃতিক চাহিদা ওটা নফসের চাহিদা। আর নফসের চাহিদার কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই যে অনেক সময় গুনাহের কথা লিখে আসে, কি জন্য আসে? ওই করেনি শয়তান গুনার কথা উস্কানি দেয়। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণ, তাকে আশ্রয় যেতে বলা হয়েছে না?
তো আসরে চাওয়ার মূল সময় হলো দুইটা, সকাল সন্ধ্যা। সকালের আমল কখন হবে? যে সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ফজরবাদ। আর সন্ধ্যার আমল কখন হবে? সূর্যাস্তের পূর্বে। আর আমরা হানাফিরা যেহেতু আসর নামাজ একেবারে বিকালেই পড়ি, আমাদের আসর পড়ার পর সন্ধ্যা হতে বেশি বাকি থাকে না, এই জন্য নিয়ম করে নেবেন, গাফেল হয়ে যেতে পারেন, যেন আসর পরে আপনি আমল করে নেবেন। আসর পরে কি সর্বনিম্ন আমল? সূরা ফালাক আর নাস 3 বার পড়ে, এটা কি সর্বনিম্ন আমল। আর এর চেয়ে একটু বেশি হলে ইখলাস, ফালাক, নাস। ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস 3 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, সর্ব ব্যাপার যথেষ্ট হয়ে যাবে। এরপরে আপনি যত ভূত তত মিষ্টি যত বাড়াবেন আজকাল, তত ফজিলত বেশি বাড়বে, তত প্রোটেকশন। একজন ধরেন একটা লাইফ জ্যাকেট পড়েছে, কি জন্য? শত্রু থেকে বাঁচার জন্য লাইফ জ্যাকেট পড়েছে। তো এই যে সূরা ফালাক আর নাস পড়লেন, এটাও কি লাইফ জ্যাকেট। এবার আরো কিছু আমল বাড়ালেন, তবে লাইফ জ্যাকেট পরার পাশাপাশি আপনি একটি সুদৃঢ় প্রাচীরের ভিতরে ঢুকলেন, আরো আমল বাড়ালেন, তো প্রাচীর আরেকটা হইল। আমল আরো বাড়ালেন, তো প্রাচীর আরো হইল। ন্যূনতম আমল কি? মুমিনের লাইফ জ্যাকেট কি? সূরা ফালাক এবং সূরা নাস কয়বার করে? আর কোন কোন বর্ণনায় কুল হুয়াল্লাহু সূরার কথা এসেছে, যেহেতু এটা তাওহীদের সূরা এবং এটা 3 বার পড়লে এমনি পুরো এক খতমের সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা মধ্যপন্থা অবলম্বন করি, মানে সর্বনিম্নটা হইল কি? ফালাক নাস। অত মধ্যপন্থা তাহলে কি হবে? ইখলাস, ফালাক, নাস। এটা যেন কোনোভাবেই মিস না হয় আমাদের। এটা মিস করলাম মানে শয়তানকে আমি সুযোগ করে দিলাম সারা রাতের জন্য। দিনে ঘুমানোর আগ পর্যন্ত, আবার ঘুমের সময় আবার করতে হবে। তখন 2 হাত একত্রিত করে মুখের কাছে এনে 3 বার করে পরে পুরো শরীরে যতদূর যায় 3 বার করে হাত ম্যাসাজ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মৃত্যু পর্যন্ত করেছেন। রাসূল যখন অসুস্থ হয়ে যেতে পারতেন, হাত নাড়াতে পারতেন না, আমার জান আয়েশা রাসূলের 2 হাতকে মুখের কাছে নিয়ে এভাবে, মানে রাসূলের হাতে তিনি পড়তেন। আমি আমার স্ত্রীদেরকে মাঝে মাঝে বলি, আর এটা এমন সময় যখন দেখবেন যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন, আমল করতে ইচ্ছা হয়, তখন মানে এমনই মানে ঘুম এসে যাচ্ছে, আমি পারতেছি আমল করে, তখন বলি তোমরা একটু আমাকে আমলটা করবে, ঘুমাইলাম। না পারলে এটা করবে অন্তত। এটা সুন্নত না? রাসূলের সুন্নতে আছে না? নেই? আছে। অনেক দূর চলে আসলাম, তাই না? প্রথম করে কোথায় ছিলাম? রাতের কথা আসছিল, জানি কি জন্য? রাতের কথা কেন আসছিল? এটা বলতে গিয়ে না, এটা কোন জায়গা থেকে আসছিল কথা? আলো যদি সূর্য ডুবি, এই জন্য আমরা তোমার সূর্যের ব্যবস্থা করছি। হ্যাঁ, আচ্ছা। ইস্তেগফার। যাই হোক, আমি একটি কথা হারিয়ে ফেলেছি। আয়নাঘর থেকে আসার পরে আমার এই অবস্থাটা বেশি হয়, আমি বিভিন্ন সময় কথা বলতে বলতে কথা হারিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে মুক্ত রাখুন, শারীরিক মানসিক সব ধরনের সুস্থতা দান করুন। তো ফিতনা থেকে সতর্ক করা হলো গোড়াবাদের কাজ। কাদের কাজ? গোড়াবাদের কাজ। আর এই গোড়াবা হতে পারা মানে মানুষকে সংশোধনের কাজে লেগে থাকতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ। তো আজকে আপনাদের ইসলামী আলোচনার জন্য আমি যে কয়টা নির্বাচন করেছি, এটা হলো সূরা মায়েদার 50 নম্বর আয়াত থেকে শুরু করছি। কত নম্বর আয়াত থেকে? সূরা মায়েদার 50 নম্বর আয়াত থেকে। মুসলিম উম্মার উপর সবচাইতে বড় যে ফিতনা, এটা এই ফিতনা, জাহিলি বিধান মেনে নেওয়ার ফিতনা। বলেন কি বলছি? জাহিলি বিধান। সবচেয়ে বড় অনেকগুলো ফিতনা আছে, তার মধ্যে অন্যতম বড় ফিতনা কি? জাহিলি বিধান মেনে নেওয়ার ফিতনা। জাহিলি বিধান কাকে বলে? আমরা অনেক সময় বিভিন্ন ভাগে ভাগে বুঝাই, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, এইটা সেটা অনেক কিছু বলি। আমাকে একদিন কৃষক বলতে, হুজুর এইভাবে এত এত লম্বা বয়নের দরকার কি? বলছে ইসলাম আর কুফরের মাঝখানে কি কিছু আছে? আমি বললাম না, নাই। তাহলে দেশ কি ইসলাম দিয়ে চলে? আমি বললাম না। তাহলে যা আছে কুফর দিয়েই চলে। এটা আবার এত লম্বা ব্যাখ্যা করা লাগবে?
কথা কি? তখন আমি বললাম এই কৃষক আমার চেয়ে ভালো বলছে। কি বলছে? দেশ কি ইসলাম দিয়ে চলে, কোরআন দিয়ে চলে? বললাম না। উনি কোরআনে আয়াত বলেন নাই, কিন্তু যেই তিনটা জুমলা বলছেন, তিনটা জুমলা হুবহু কোরআনে আছে। উনি একজন কৃষক মানুষ, স্কুল মাদ্রাসার বারান্দায়ও যান নাই। কোরআনে বলছেন যে এই কথা আমার জেহেনে ইস্তেহজার করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ওই কৃষকের মাধ্যমে। এত লম্বা চড়া কথা বলার দরকার কি? এই গণতন্ত্রের এই ব্যাখ্যা, সেকুলারিজমের এই ব্যাখ্যা, সোশ্যালিজমের এই ব্যাখ্যা, এত ব্যাখ্যার দরকার কি? কোরআন হাদিস দিয়ে চলে না, তো কোরআন হাদিসের বাইরে আর মাঝখানে তো আল্লাহ কোনো অবস্থান রাখে নাই। রাখছেনি কথা? ভাই মুমিন হবে নাহলে কাফের হবে, যদি কোন মুনাফিক। আরে মুনাফিক যে আমলে মুনাফিক হয় তাহলে মুমিনের মধ্যে, আরে এতে কদি মুনাফিক হয় তাহলে কিসের মধ্যে? কাফেরের মধ্যে। তো ভাগ তো কয়টা? দুইটা। শরিয়াত কায়েদ আমরা পড়াই, ওস্তাদরা পড়াইতে পড়াইতে নিজেও প্রেশন হয়ে যায়, ছাত্ররা প্রেশন হয়ে যায়, বেশিরভাগ ছাত্ররা বোঝে নেয়। আল্লাহ তাআলা আমাদের আকাবিরকে প্রজ্ঞা দান করুন যাতে এটার বিপরীতে উত্তম কিতাব তারা নেশাবের মধ্যে আনতে পারে। যাই হোক, তো এখানে একটা মাসালা আছে, লা মানজিলাতা বাইনাল মানজিলাতাইন। ইসলাম কুফরের মাঝখানে অন্য কোনো কি নাই, অপশন নাই। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কোন কোন বাতিল ফিরকার আকীদা হলো ইসলাম কুফরের মাঝখানে কিছুটা থাকতে পারে, অপশন নাই। ইসলামের সীমানা থেকে বের হয়ে গেল তো কুফরের সীমায় ঢুকলো। যেমন রাত দিন শেষ হওয়ার সাথে সাথে, যেমন রাত ঢুকলো, রাত শেষ হওয়ার সাথে সাথে কি দিন, মাঝখানে কোনো কি ফাঁকা আছে? এক সেকেন্ডেরও ফাঁকা আছে? হয়তো আমরা বুঝতে পারি না যে কোন মুহূর্তটাই হলো, কিন্তু কোনো কি নেই, একেবারে একটা সাথে একটা মিলিত, সীমানা একদম কি মিলিত। ক্ষেতের যেমন আইল থাকে, আইলের মধ্যে হেঁটে যাওয়া যায়, এখানে এরকম কোনো আইল নাই যেটার মধ্যে হেঁটে যাওয়া যাবে। কথা কি বুঝতে পেরেছেন? বাস ইসলাম থেকে বের হয়ে গেছে, কুফরের সীমা শুরু হয়ে গেছে, এক হাত বা দুই হাত মাঝখানে কোনো আইল। এখন তবুও আমাদের ব্যাখ্যা করা লাগে কেন? কিছু ভণ্ড মৌলবী আছে, ওই সকল কুফরি মতবাদের যখন ইসলামাইজেশন করে, মানুষের সামনে ইসলাম হিসাবে উপস্থাপন করে মডারেট মোল্লারা, তখন আবার এটার ব্যাখ্যার প্রয়োজন হয়ে যায়। ওই কৃষক যেটা বলছে ওইটাই আসল কথা, ব্যাখ্যার তো প্রয়োজন নেই। কোরআন হাদিসের বাইরে যারা সবাই কি কুফর, তাহলে আবার ব্যাখ্যার প্রয়োজন। তো যার জাহেলি যে বিধানগুলো আছে এর মধ্যে উম্মত সবচাইতে যেই বিধান দিয়ে পেরেশান, এবং হাদিসের ভাষায় একটা ফিতনার নাম বলা হয়েছে ফিতনাতুদ দুহাইমা। একটা ফিতনার কথা বলেছি কি? ফিতনাতুদ দুহাইমা। দুহাইমা মানে অস্পষ্ট এক ফিতনা, ধোকার এক ফিতনা। তো আমি এটা নিয়ে অনেক চিন্তা ফিকির করেছি। আমার কাছে মনে হয়েছে ফিতনাতুদ দুহাইমা দ্বারা উদ্দেশ্য হলো এই জাহেলি বিধান এবং বিশেষ করে গণতন্ত্র। দেখে মানুষ প্রতি 5 বছরেই মনে করে এইবার নতুন কিছু হবে, এইবার একটা কিছু হবে, আশায় বুক বাঁধে, কিন্তু নির্বাচনটা যায় আবার যে সেই মানুষ হতাশ হয়। আবার দেখেন 5 বছর পর মানুষ আশায় বুক বাঁধে, মানে একই ফিতনায় বারবার বারবার ধোঁকা খেয়েও এটা থেকে বেরোতে পারে না। এবং হাদিসে আছে মানুষ যখনই মনে করে যে এই ফিতনা শেষ, তখনই এই ফিতনার নবযুগ শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে ওলামায়ে কেরাম অনেকেই বলেছিলেন যে এই যে হাসিনার জুলুম নির্যাতন করতেছে, মানুষ আলহামদুলিল্লাহ ইসলামের দিকে আরো বেশি ধাবিত হচ্ছে। তো যেহেতু গণতন্ত্র বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পরে এবার ইসলাম আসবে। ইসলাম আসছে নাকি গণতন্ত্র নবযুগ লাভ করছে? মানে ফিতনাতুদ দুহাইমার যে বৈশিষ্ট্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, ধূম্রজালের ফিতনা, এটা পুরোপুরি বলা কিসের ভিতরে? গণতন্ত্রের ভিতরে, ধোঁকাতন্ত্রের ভিতরে। গণতন্ত্র মানে হলো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা প্রসিদ্ধ ব্যাখ্যা। এর কাছাকাছি আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, মানে সারমর্ম একটাই, সেটা হলো মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। গণতন্ত্রের সারমর্ম কি বলেন? সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বলেন নাউজুবিল্লাহ। সবার উপরে কে সত্য? আল হাক্কুল
ওয়াকিল, আল কাউইউল মাতিন। আল্লাহ তাআলার সিফাতের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলার অন্যতম একটি সিফাতি নাম হলো কি? আল হক, মহাসত্য। সবার উপরে সত্য কে? আল্লাহ। সবার উপরে সত্য আল্লাহ। তাহলে যারা বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, সে মুমিন না কাফের? এই কাফেরকে বলে নাস্তিক কাফের, মানে এর উপরে কেউ কাউকে সে মানে না। তাহলে সবার উপরে কে? আল্লাহ। এবং তিনি কোন দিন দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম, তথা আল্লাহর সামনে আত্মসমর্পণ। আচ্ছা, তাহলে সবার উপরে আল্লাহ, এবং সেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। আর এই নাস্তিক ধর্মের লোকদের কাছে সবার উপরে মানুষ সত্য, এই জন্য তাদের ধর্ম হলো মানবতা। এদের ধর্ম কি? নাস্তিকরা মানবতার কথা বলে, তবে তারা সবচেয়ে বেশি অমানবিক। এই ধরনের নাস্তিক তসলিমা নাসরিন কয়েকদিন আগে সে কলকাতায় এসেছে, বাংলাদেশ থেকে সে বিতাড়িত হয়েছিল, কলকাতা থেকে সে বিতাড়িত হয়েছিল। কলকাতার বামপন্থীরাও তাকে কলকাতায় জায়গা দেয়নি, এত বড় সে নাস্তিক। তবে সে নিজেকে মানবতাবাদী দাবি করে। সে 20 বছর পর কলকাতায় রিটার্ন করলো। সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, সে খুব রসিয়ে রসিয়ে উত্তর দেয়, চমৎকার চমৎকার উত্তর দেয়, সব স্ক্রিপ্ট করা, কি প্রশ্ন করা হবে এবং কি উত্তর দেবে স্ক্রিপ্ট তৈরি করা। এর মধ্যে একটা মেয়ে সাংবাদিক মেয়ে প্রশ্ন করেছে তাকে যে, আচ্ছা এই যে বাংলাভাষীদেরকে, বাংলাভাষী মুসলিমদেরকে পুশিং করা হচ্ছে, বাংলাদেশে দেশ থেকে বিতাড়িত করার হচ্ছে, এটার ব্যাপারে আপনি কিছু বলেন প্লিজ, ম্যাডাম কিছু বলেন প্লিজ, আপা কিছু বলেন। আপা আমার প্রশ্নটা বারবার বারবার, সে তখন হয়ে গেল বোবা শয়তান, কথা বলতেছে না সে। আচ্ছা, সে তো মানবতাবাদী হইত, তাহলে তো যেমন সে ইসলামকে মৌলবাদ বলে এবং এটা সমালোচনা করে এবং ইসলামের ভুল ব্যাখ্যা করে, আগে সে নিজে ইসলামের যে সঠিক কথা সেটা না, ভুল একটা ব্যাখ্যা করিয়া এবং সেই ব্যাখ্যার সমালোচনা করে। কোরআনের আয়াতের একটা ভুল ব্যাখ্যা করে, আবার সেই ভুল ব্যাখ্যা কি করে? হাদিসের একটা ভুল ব্যাখ্যা নিজে থেকে করে, আবার এই ভুল ব্যাখ্যার সমালোচনা করে। তাকে যখন বলা হইলে সে কি বলে? কোন উত্তরই দিল না, সে স্কিপ করলো। আবার আকারে ইঙ্গিত অন্যের নিজের যখন বক্তব্য সে দিয়েছে, ওইখানে সে বলেছে রাজা রামমোহন রায় হিন্দুত্বের সমালোচনা করেছেন, কারণ তিনি হিন্দুত্ববাদ দিয়ে ভুক্তভোগী ছিলেন। আমি যেহেতু ইসলামী মৌলবাদ দিয়ে ভুক্তভোগী, তাই আমি হলো ইসলামী নদীর কথা বলি, কারণ ইসলামের এই সমস্যাগুলো আমার জানা আছে, অন্যগুলো ভালো জানি না। সে আসলে কি জানে না ইন্ডিয়ান মুসলমানদের উপর যে জুলুম নির্যাতনের স্ট্রিম রয়েছে, সে কি আসলে জানে না? অবশ্যই জানে। তার মানে নাস্তিকরা যে নিজেদেরকে মানবিক দাবি করে, এই মানবিক দাবি করার ক্ষেত্রেও সে ভণ্ড। সবার উপরে কে? আল্লাহ। আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। যে যত পার্সেন্ট মুসলিম, সে তত পার্সেন্ট মানুষ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখানে আল্লাহ এভাবে বলেন নাই রহমান কোরআন শিখিয়েছেন এবং মানুষ বানিয়েছেন, এভাবে বলেন নাই। এবং স্বাভাবিকভাবে আমরা কথা বলতে গেলে এবং আনতাম, রহমান কোরআন শিখিয়েছেন এবং এর মাধ্যমে মানুষ বানিয়েছেন, তিনি এবং আনেন নাই। এবং না আনার কারণ হল কামালে ইত্তেসাল, আরবি অলঙ্কার শাস্ত্রের যে মূলনীতি হলো, দুটি বাক্যের মধ্যে যদি কামালে ইত্তেসাল থাকে, তাহলে ওখানে হরফে ওয়াও এবং অব্যয়ের প্রয়োজন। অর্থাৎ কোরআন শেখানো মানেই হইল মানুষ বানানো। কোরআন শেখানো মানে হইল কি? একটা হলো হাত পায়ের মানুষ, যেটা খলাকুল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আরেকটা হইল প্রকৃত মানবতাবাদী মানুষ। প্রকৃত মানবতাবাদ শিখতে হইলে কি জানতে হবে? কোরআন জানতে হবে। ইসলাম কি? কোরআন সুন্নাহর সারমর্মিত ইসলাম। এই জন্য রাসূল বলেছেন, যেই হৃদয়ের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, সে হৃদয় হলো ওই ঘরের ন্যায়, যেই ঘরে দীর্ঘদিন মানুষ বাস না করার কারণে হিংস্র কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, হিংস্র পশু পাখি দিয়ে যে ঘর কি হয়ে যায়, বোঝাই হয়ে যায়। কারণ দীর্ঘদিন যদি কোনো বাড়ি 100 বছর যদি পড়ে থাকে, ওই বাড়িতে কি হিংস্র জীবজন্তু বাস করবে কি করবে না? করবে। যার ভিতরে কোরআন নাই, সে হলো তার মতো।
আচ্ছা, আপনার ফাঁকে ফাঁকে আমার কথা শুনে সন্ধ্যার মতো করে নিন, হ্যাঁ? আমাকেও নিয়তে রাখেন, যদি আমি কথা বলতেছি আমি করতে পারতেছি। তো এই জন্য ভাই কথা বলতেছি, বাইরে গেল কথা জোর ধরে বলতে হবে। কোন আসতে আমরা বাইরে যেয়ে কথা বলে চলে যাবো, এমনি তো মাইক নেই, জোরে কথা বলতে হচ্ছে, আবার আরেকজন যদি কথা বলতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। তাহলে সবার উপরে কে সত্য? আল্লাহ। এবং দিন যতগুলো আছে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কি? ইসলাম। এখন একজনই কথা কেউ স্বীকার করে নিল, আত্মসমর্পণ করে না, সে কি মুসলিম? সে স্বীকার করে যে হ্যাঁ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নিজে ইসলামের সকল বিধানের সঙ্গে সারেন্ডার করেনি, সে কিন্তু কিনা। এই ফিতনাটা চলছে, এই গণতন্ত্রের কারণে এই ফিতনাটা চলছে। সে স্বীকার করে ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন। হাসিনা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের যতগুলো শাসক এসেছে কেউ কি অস্বীকার করছে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না? তো কেউ কি ইসলামকে শ্রেষ্ঠ দিন মেনে নিলেই মুসলিম হবে, নাকি সর্বশ্রেষ্ঠ দিন মেনে নিয়ে এটার সামনে আত্মসমর্পণ করতে হবে? ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন বিশ্বাস করে এর সামনে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। এবং কিছু বিধান বাদ দিয়া না, পুরোটার মধ্যে আপাতত মিননা বিবাদ কিতাব ও তাকফুরুনা বিবাদ, যদি কিছু মানে আর কিছু না মানে এদের শাস্তি আল্লাহ কি দেবে? কিতাব ওয়ালা দাবি করে যদি কেউ কিতাবের কিছু মানে এবং কিছু না মানে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তারা দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে এবং কিয়ামতে কোন শাস্তি দেওয়া হবে। যদি কেউ কিতাব মানার দাবি করে, বলেন কি বলছি? কিতাব মানার দাবি করে কিছু মানে আর কিছু না মানে, তাহলে তাদের শাস্তি কি? দুনিয়াতে হবে অপমানিত, লাঞ্ছিত, আর আখিরাতেও কি কঠিন। মুসলিমরা এই ফিতনায় আছে, এটাও গণতন্ত্রের কারণে। কিসের কারণে? কিছু মানতেছে কিছু মানতেছে না, কেন? কাফেররা দুনিয়ায় কোরআন না মেনে উন্নতি করবে, কারণ তো তারা কোরআন মানার দাবি করে না। কোরআন মানার দাবি তারা পুরো ছেড়ে দিয়েছে। তো পুরো ছেড়ে দিলে তারা অত দুনিয়ায় কিছু করতে পারবে। আর যারা কিতাব মানার দাবি করবে কিন্তু কিতাব কিছু মানবে আর কিছু মানবে না, আল্লাহর পক্ষ থেকে অবধারিত শাস্তি হলো কি? দুনিয়ার জীবনে লাঞ্ছনা, খিজিউন। খিজিউন মানে কি? সব ধরনের অপমান, অপদস্থ হওয়া, খুনের শিকার হওয়া, গুমের শিকার হওয়া, দর্শনের শিকার হওয়া, এগুলো তারা হতে থাকবে। অনেক এই অমুক দেশ, অমুক উন্নত বিশ্বের ওই সকল দেশে এরকম উন্নতি আছে, আমাদের নাই। তারা কি কিতাব মানার দাবি করে? তুমি তো কিতাব মানার দাবি করো, তুমি তো মুনাফিকি করো। এই কারণে আল্লাহ বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধিবিধান কামনা করে? ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, যারা ইয়াকিন রাখে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, আর কানুন ইমানের প্রতি যাদের ইয়াকিন আছে, তারা আল্লাহ তাআলাকে সর্বশ্রেষ্ঠ বিধানদাতা রূপে বিশ্বাস করে। মানে বিশ্বাস করে কি যথেষ্ট ইমানের জন্য? নাকি বিশ্বাস করে আত্মসমর্পণ করতে হবে? আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজে বিরোধিতা করেছিলেন? সর্বত্র সহায়তা করেছিলেন। দেখেন, আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার কারণে কাফেররা রাসূলকে বয়কট করলো, রাসূলের অনুসারী তথা মুসলিমদের বয়কট করলো এবং রাসূলের সহযোগী অর্থাৎ আবু তালেব ও তার অনুসারী কাফেরদেরকে কি করলো? বয়কট করলো। তারা এতটাই নির্যাতিত ছিল। আমরা তো জেলখানায় আলহামদুলিল্লাহ 3 বেলা খাবার পাই। আমাদের কওমি মাদ্রাসায় যে খাবার দেওয়া হয়, জেলখানার খাবার ইচ্ছা অনেক ভালো। কওমি মাদ্রাসাগুলো চলে, মাদ্রাসার বদনাম বললাম না, এটা আমি বোঝানোর জন্য। কিন্তু আপনারা ওলামা কেন এখানে আছেন, মাদ্রাসার খাবার কেমন জানেন। তো এরপরেও তো আমরা জেলে যাওয়ার ভয়ে আমরা মানে দিন থেকে বিমুখ হয়ে যাই, অথবা একবার জেল খেটে পরের বার এসে আবার কি করি? দিন ছেড়ে দিই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রাসূল তার অনুসারী মুসলিম এবং তার সহযোগী কাফিরদেরকেও ওরা বয়কট করেছিল। তারা কোনো খাবার পেত না, তাদের মেয়েগুলোকে তারা তালাক দিয়ে দিয়েছিল। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তারা বয়কট ছিল, ওইখান থেকে বেরোতে পারতো না। এমনকি কোনো ব্যবসায়িক কাফেলা যদি আসতো তাদেরকে খাবার কিনতে দিত না। প্রয়োজনে তারা উচ্চ মূল্যে ব্যবসায়ীদের থেকে খাবার কিনে ফেলতো, যাতে তারা কিনতে না পারে। গাছের পাতা খেতে খেতে ছাগলের লাদির মতো তারা পায়খানা করত।
এবং আবু তালেব মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাত্মক সহায়তা করে গেছে। তার ছেলে আলীকে, আকিলকে বলেছে যে মুহাম্মদের অনুসরণ করো। আবু তালেবের প্রসিদ্ধ কবিতা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা কাশ্মীরি যে ব্যাখ্যা নাম কি জানেন? ফয়জুল বারি। ফয়জুল বারি পড়বেন। আল মিহওয়ার আল্লাযী ইয়াদুরু আলাইহি আল ঈমান, একটা চ্যাপ্টার আছে, একটা প্রবন্ধ আছে ইমানের মূল ভিত্তিটা কি, মূল পয়েন্টটা কি, ইমানের মূল কেন্দ্রবিন্দুটা কি, এটা উনি নির্ণয় করেছেন সেই আলোচনার মধ্যে। সেখানে এই যে ইসলামকে সত্য বলে মেনে নিলে যে কেউ মুসলিম হবে না, এটাকে উনি প্রমাণ করেছেন সেখানে। এবং এটা সারমর্ম তালিমুল ইসলাম বইও আছে। কেউ যদি অর্থ উদ্দেশ্য না বুঝে কালিমা বলে সে কি মুসলিম হবে? বলেছে না, সে মুসলিম হবে না। তো আবু তালেবের কবিতা কয়েকটা লাইন আমার মনে আছে যে দাওয়াতানি ওয়া জামতা আন্নাকা সাদিকু ওয়া সাদাকতা ওয়া কুনতু থাম্মা আমিনা। হে মুহাম্মদ, তুমি আমাকে আহ্বান করেছো দিনের প্রতি এবং তুমি দাবি করেছো তুমি মহাসত্যবাদী। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি মহাসত্যবাদী। তুমি তোমার জীবনের 40টি বছর কাটিয়েছো এই মক্কার ভূমিতে। আমি তোমাকে লালন পালন করেছি ছোটবেলা থেকে। তুমি এতিম ছিলে, আমার গৃহে লালিত পালিত হয়েছ এবং লম্বা সময় তোমাকে আমি দেখেছি। মক্কার লোকেরা তোমাকে আমিন উপাধি দিয়েছে আমানতদারিতার কারণে, সততার কারণে, সত্যবাদিতার কারণে। তো যে দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিলের জন্য 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বললো না, সে কি দিনের দাওয়াত দিয়ে, জাতির বিরুদ্ধে দিনের দাওয়াত দিয়ে মানে মিথ্যা বলে নির্যাতিত হবে? মিথ্যা তো মানুষ বলে হইলো নির্যাতন থেকে বাঁচার জন্য, মিথ্যা তো বলে মানুষ কোনো কিছু হাসিলের জন্য। আর এখানে মিথ্যা বলে কেউ কিছু দুনিয়া হারাতে চাইবে? আবু তালেব বলতে তোমার সত্যবাদিতার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়ান্না দীনাকা মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এবং এই ভূপৃষ্ঠের যত দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। ইহুদিবাদ ছিল তখনও, ইহুদিদের আসল ধর্ম ছিল না, বিকৃত হয়ে ইহুদিবাদে পরিণত হয়েছিল। ঈসা আলাইহিস সালামের আসল ধর্ম বিকৃত হয়ে খ্রিস্টানবাদে পরিণত হয়েছিল এবং সেইগুলোর সাথে মক্কার কুরাইশরা পরিচিত ছিল। এবং আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালেব ওনারা মনে করতেন যে আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। মক্কার পত্তলিকরা, মুশরিকরা বলতো যে আমাদের নবী ইব্রাহিম, ইহুদিরা বলতো আমাদের নবী মুসা, খ্রিস্টানরা বলতো আমাদের নবী ঈসা। আবু তালেব বলছে যে আমার যে অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সফর করেছি, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছি ব্যবসা করতে গিয়ে, তো আমি বিভিন্ন ধর্ম দেখে এসেছি। ইব্রাহিমী ধর্ম দেখেছি, মুসা আলাইহিস সালামের ধর্ম দেখেছি, ঈসা আলাইহিস সালামের ধর্ম দেখেছি। আন্না দীনাকা মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, তোমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। আসলে রাসূলের দিন কি আলাদা দিন? না। আল আম্বিয়াউ ইখওয়াতুল লিআল্লাতিন, নবীরা হলো বইমাত্রীয় ভাইয়ের ন্যায়। দিনহুম ওয়াহিদ, তাদের দিন কি? একটা। দিন কয়টা? একটা। বিধানগতভাবে কিছু কি আছে? ভিন্নতা। এখন আবু তালেব তো তার অভিজ্ঞতার আলোকে বলছে, কারণ ওই দিনগুলো বিকৃত হয়ে গেছে। ওই বিকৃত দিনের তুলনায় রাসূলের দিন কি উত্তম না? নতুবা রাসূল নতুন কোনো দিন আনেন নাই, বরং মিল্লাত ইব্রাহিমেরই জাগরণ করেছেন। তিনি ইব্রাহিমী দিনের পুনর্জাগরণ করেছেন। আবু জাহেল হজ করতো, উতবা হজ করতো, সাইবা হজ করতো, সকল কাফেররা কি করতো? মক্কার কাফেররা কি করতো? হজ করতো। তারা যাকাত দিত, তবে তাদের নিয়ম অনুযায়ী, আলাদা সিস্টেমে, বিকৃত করে। তারা এই হারাম মাসকে মানতো, কিন্তু হারাম মাস মানে কি, যে মাসে যুদ্ধ করা যাবে না। কিন্তু তাদের যদি যুদ্ধ করার প্রয়োজন হইতো, তারা সবাই মিলে মিটিং করতো, পরামর্শ করতো যে আমরা এবার হারাম মাসটাকে একটু পিছিয়ে দিই, 1 মাস পিছিয়ে দিই হারাম মাসটাকে। এইভাবে তারা পরামর্শ করে কি করতো? পিছিয়ে নিত। তো দিন কি তারা পুরোপুরি ছেড়ে দিয়েছিল? তারা কি পুরোপুরি মিল্লাত ইব্রাহিম ছেড়ে দিয়েছিল? না, মিল্লাত ইব্রাহিমের মধ্যে বিকৃতি এনেছিল, এবং এই বিকৃতিগুলোর পক্ষে তাদের যুক্তিও ছিল। আল্লাহ বলেছেন ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম ওয়া ইয়াতুতুমুহুম ইল্লা কুল্লা মুশরিকুন। শয়তানরা তার বন্ধুদের কাছে বার্তা পাঠায়, ওহী পাঠায়, মেসেজ পাঠায়, যাতে তারা তাদের বার্তার আলোকে, শয়তানি বার্তার আলোকে তোমাদের সাথে বাক বিতণ্ডা করে। শয়তানি বার্তার আলোকে যারা বাক বিতণ্ডা করে, টকশোতে বসে এখানে সেখানে, এগুলো মানে যুক্তিতে তোমার মাথায় ধরায়, যদি আল্লাহর স্পষ্ট বিধান ছেড়ে দাও, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা কি হয়ে যাবে? আল্লাহ এই আধুনিক শিরিক থেকে আমাদের হেফাজত করে। এটা আসলে আধুনিক শিরিক বলতে কিছু নাই। শিরিক, কুফর এগুলো কোনোটাই আধুনিক না, বরং সব কি পুরনো, সব ব্যাকডেটেড। দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শাইখুল হাদিস, আমার উস্তাদ, যার থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন তাশাবাহাত কুলুবুহুমের ব্যাখ্যায় প্রায় উনি বলতেন
যে তাশাবাহাত কুলুবুহুম, যে যত ইজম আছে, যত কুফরি ইজম আছে, যত শিরকি ইজম আছে, এগুলো কোনোটাই নতুন না, বরং এইগুলোর কপি পূর্ববর্তী দিন উম্মতগুলোর মধ্যে ছিল। শুধু শব্দ, নতুন নতুন শব্দ, তো নতুন শব্দের কারণে এগুলোকে মানুষ কি মনে করে? আধুনিক মনে করে। তাহলে এই যে কথিত গণতন্ত্র, এই কথিত সেকুলারিজম, এগুলো ছিল, আগে ছিল, এবং নবীরা ওইগুলোর বিরুদ্ধে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে এসেছে। এই যে ট্রান্সজেন্ডার নতুন করে শুনে মানুষ মনে করি নতুন মতবাদ রে ট্রান্সজেন্ডার, না, এটা কমে লুতের মতবাদ। ট্রান্সজেন্ডার কাদেরকে বলে? সে একটা পুরুষ বলে যে আমার নারীর প্রতি কোনো আকর্ষণ নেই, আমি পুরুষ কিন্তু আমার আকর্ষণ কিসের প্রতি? কমে লুতের এটা আমল ছিল। এবং যখন বলল হযরত লূত আলাইহিস সালাম যে হাউলাই বানাতি কুনতুম ফাইলিন, এই যেমন নারীরা রয়েছে হুন্না আতহার, তারা পবিত্র, তাদের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই তোমাদের চাহিদা পূরণ করে হালাল ভাবে। তারা কি বলেছিল? মা লানা ফি বানাতিকা মিন হক, নারীর প্রতি আমাদের কোনো কি নাই, আকর্ষণ নাই। তো যার নারীর প্রতি আকর্ষণ নাই সে হলো মানসিক রোগী, সে হলো অসুস্থ, সে আকাম কুকাম করতে করতে হারাম ভাবে সে তার যৌন চাহিদা চরিতার্থ করার জন্য হালালের মজা আল্লাহ তুলে দিয়েছে। যখন কেউ হারামের মধ্যে ডুবে যায় তখন হালালের মর্যাদা কি করে নেন? আমি এক মাদ্রাসায় চাকরি করতাম, হাসিনার বলে কথা বলছি, তো এখানে ওই এতিম গরিবের টাকা হিলা বানানো হয় কোনো মাদ্রাসায়। কি হয়? ওলামায়ে কেরাম জানেন, সব জায়গায় হয় না, কোনো জায়গায় হয়। ধরেন লিল্লাহ ফান্ডে যাকাতের টাকা বেশি আসছে, আবার ওস্তাদের বেতন দেওয়ার ফান্ডে টাকা তেমন আসে নাই, তখন কি করে? একটা গরিব ছাত্রকে ডাইকে নাকি করে হিলা করে। এই যে হিলা বাহানা, এগুলো মক্কার মুশরিকদের মধ্যে কি হিলা কথা রাষ্ট্র থেকে এখান থেকে যে কমেলুত এভাবে কি দিয়েছিল? যুক্তি দিয়েছিল। তারা তো তাদের মধ্যে কি ছিল না? নারীর পুরুষের প্রতি, নারীর প্রতি কোনো কি ছিল না আকর্ষণ। এটা একটা কি? এটা একটা রোগ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রোগ হয় না। এই আসলে আগেও ছিল, হারাম করতে করতে আর হালাল না বুঝতে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ দর্শক কথা, যে কেউ যদি হালাল মানে হারামের মধ্যে ডুবে যায়, আল্লাহ হালালের সাথে কি করে নেয়, এটা একটা প্রমাণ দিচ্ছিল। তো এই মাদ্রাসায় হিলা হইতো। তো আমি যখন জানলাম, আমি একটা কোদাল কিনলাম, আমি বললাম কোদাল কোপাবো আর খাবো, আর মাদ্রাসায় ফ্রি পড়াবো, এই বেতন নিব না। আর আপনি যে আমাকে বেতন দিতে চান, আমার বেতনটা আপনি হিলা থেকে দিবেন না। কথা বোঝা গেছে? কেন এই কথা বলছি? মানে ওইখানে হিলা যেটা হলো যাকাত ফান্ডের টাকা, ওটা তো হিলা করেই, যেটা হালাল ফান্ডের টাকা। কিসের টাকা? মানে সবটাই তো হালাল, যদি তার আসল জায়গায় ব্যয় হয় তাহলে সবটাই কি? যেটা এমনি সাধারণ ফান্ডের টাকা, জেনারেল ফান্ডের টাকা, ওইটাও হিলা করে। এটা হিলা করে কয় বাই চান্স যদি এই ফান্ডে 2-1 টাকা ভুলে কেউ যাকাতের টাকা দিয়ে হয়ে গেলে, জেনারেল ফান্ড ব্যাংকে যদি কেউ জেনারেল ফান্ডের টাকাও ভুলে যাকাতের টাকা দিয়ে থাকে, সেই জন্য যাকাত ফান্ডের টাকা তো হিলা করেই, আবার কি করে জেনারেল ফান্ডেটাও কি করে হিলা করে। কেন? মানে ওইটারই মূল বানাই নিছে। বলছেন যে হারামে কেউ যদি ডুবে যায়, হালালের মজা আল্লাহ তা থেকে তুলে নেয়। এই জন্য হালালের মধ্যে সন্দেহ ঢুকে দিচ্ছে। ও হারামের প্রতি এত ইতমিনান পুরোপুরি পরিপূর্ণভাবে, আর হালালের প্রতিও কি সন্দেহ। এবং এটা আমি যে বলতেছি, এটা কোনো ছোটখাটো হুজুরের কথা বলতেছি না, বিশাল ইন্টারন্যাশনাল শায়েখের খলিফা, এবং মানে সারা বিশ্বে যার নাম সুনাম এবং যার ইসলাহী কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে গেছে তার খলিফাদের মাধ্যমে, এমন এক ব্যক্তি সরাসরি খলিফা। এক কথাই বুঝতে পারছেন? তাহলে বুঝলেন এবার কি অবস্থা। তাহলে মানে আমার ওই বলুক কয়টা বলে ইসলাম এই কথা বলবো, সারা জায়গায় গাও, মলম কোথায় লাগাবো? গাও সারা জায়গায়। এজন্য মৌলিক কথা যেটা, সেটা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ। অনেক মৌলবী আছে কাফের মৌলবী, আল্লাহর কসম করে বলছি, তারা আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে না। মৌলবী কিন্তু আল্লাহর বিধানের সামনে দলিল কোরআন, আল্লাহ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। যদি কিতাবওয়ালারা ঈমানওয়ালা হইতো
এটা তাদের জন্য কল্যাণকর হইতো। তাদের মধ্যে কিছু মুমিন, অল্প কিছু মুমিন, অধিকাংশ কি? অধিকাংশ ফাসিক। আর কোরআনে যত জায়গায় ফাসিক শব্দ ব্যবহার করা হয়েছে কাফেরের অর্থে ব্যবহার হয়েছে। এই কথা বুঝাইতে পারিনি। উলাইকা হুমুল ফাসিকুন, কাফিরুন, এই যে শব্দগুলো ব্যবহার সব কাদের জন্য ব্যবহার হয়েছে? ফাসিক শব্দ কোরআনে যত কোন অর্থে ব্যবহার হয়েছে? কাফের অর্থে ব্যবহার হয়েছে। এখানে ফাসিক মানে সত্য দেখি। এখন ফাসিক মানে কি? ইসলামী ফাউন্ডেশনের কোরআনের অর্থ বুঝবেন। ফাসিক মানে কি? সত্য দেখি, যে সত্য দেখে ছিটকে পড়েছে। তো এখন শেষ জামানা, রাসূল বলেছেন ইহুদি খ্রিস্টানরা যেভাবে গোমরা হয়েছে, দলে দলে বিভক্ত হয়েছে, ইহুদি খ্রিস্টানরা যেইভাবে দলে দলে গোমরা হয়েছে, আর প্রত্যেক দলে কি হুজুর ছিল না? ছিল না? হুজুর ছিল। ধর্মীয় ফেরকা যতগুলো আছে, এমন কোন যত ধর্মীয় ফেরকা তৈরি হয়েছে হুজুরদের মাধ্যমে তৈরি হয়েছে। তবে একটা থাকবে তাকে বলা হয় জামাত। সংখ্যা যত কমই হোক তাদের, যারা মান আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো দিন এবং তার সাহাবাদের আমি তো দিনের উপর যারা থাকবে। তো আমি বলছিলাম এই যে কিছু মানা কিছু ছাড়ার ফিতনাটা তৈরি হয়েছে এই গণতান্ত্রিক নিজামকে কি করার কারণে, মেনে নেওয়ার কারণে। আল্লাহ তাআলা এই গণতান্ত্রিক নিজাম থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন এবং যাদের ওযু নাই তারা ওযু করে আসে, মসজিদে চলে যাই, যাদের ওযু নাই মসজিদে চলে যাই। যাদের ওযু আছে তারা এখানে নামাজ পড়ি আমরা, আর যাদের ওযু নাই তারা আমরা সবাই মসজিদে যাই। এই গণতান্ত্রিক যে ফিতনা, গণতন্ত্রের মূল মন্ত্র হইল সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। আর আমরা কি বিশ্বাস করি? সবার উপরে কে সত্য? আজকে কথিত ইসলামপন্থীরা গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে, বলে নাউজুবিল্লাহ। গণতন্ত্রের জন্য যারা জীবন দেবে তারা তাদের মৃত্যু জাহিলিয়াতের উপরে হবে। কিসের উপরে হবে? গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্র রক্ষার জন্য যারা জীবন দেবে, এদেরকে যদি বলি আচ্ছা গণতন্ত্রের জন্য যদি লড়াই করো, আমি এই যে 24-এর আগেই দারুল উলুম দেওবন্দে তার বাবা 1 নম্বর হয়েছে, ছেলেও কি হয়েছে? 1 নম্বর হয়েছে। দারুল উলুম দেওবন্দের 1 নম্বর ছাত্র, তার বাবাও 1 নম্বর, ছেলেও কি? এই হাসিনার আমলের আগে যে আসেন আমরা মানুষকে দাওয়াত দিই, আমরা হুটহাট বিচ্ছিন্ন কিছু করতে চাই না, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে চাই, তবে আমরা দাওয়াত দিয়ে মানুষকে এই দিনটাকে এমন ভাবে বুঝাইতে চাই। আজকে ওরা গণতন্ত্রকে মানুষকে এমন ভাবে খাওয়াইছে, এমন ভাবে গণতন্ত্রকে ব্রেনওয়াশ করছে, গণতন্ত্রের জন্য জীবন দেওয়াকে মানুষ এটাকে হিরোইজম মনে করে, গণতন্ত্রের জন্য জীবন দিলে এটাকে শহীদ মনে করে, আর ইসলামের জন্য জীবন দিলে এটাকে জঙ্গিবাদ মনে করে, মৌলবাদ মনে করে। কারণ কি? মানুষ বুঝে না দেখে মনে করে, কারণ ওই মডারেট মৌলবীরা তাদেরকে বুঝাই বলাইছে। আর আমরা সঠিকটা না বলার কারণে এটা হয়েছে। তো আসেন গণতন্ত্রের পথ ছেড়ে দিয়ে, তারা মডারেট না, তারা আমাদের মতো আকিদা লালন করে, কিন্তু বাহ্যিকভাবে গণতান্ত্রিক দলে আছে। আর বাপ দার মধ্যে 1 নম্বর হয়েছে, ছেলে 1 নম্বর। তো আমাকে বলতেছে যে এটা সম্ভব হবে না। আমি বললাম তাহলে এখন তো হাসিনার আমলে গণতন্ত্র নাই, এখন জীবন দিবেন কিভাবে? এখন তখন বলছে আগে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এরপরে আবার কি করতে হবে? ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এবং সেটাই হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লাভ হয়েছে। হ্যাঁ, যারা গণতন্ত্রকে না বুঝে, যারা অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, যারা ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য লড়াই করেছে, যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, অবশ্যই তারা কি? অবশ্যই তারা শহীদ, তাদের নিয়তের কারণে, ঈমানের কারণে। কিন্তু যারা লড়াই করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তারা কি শহীদ হয়েছে? এবং তারা কি শহীদ হবে? কখনোই হবে না। আল্লাহ তাআলা এই গণতন্ত্রের ধোঁকা থেকে বের হয়ে এসে প্রকৃত ইসলামের প্রতি ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।